একদিকে নীল লেকের পানি, তার চারপাশে আছে আধুনিক এবং গ্রামীণ আসবাবপত্রের তৈরি রেস্টুরেন্ট। তার সবকিছু ঘিরেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই এই সৌন্দর্যময় জায়গাটির নাম রাখা হয়েছে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্ট। ঢাকার খুব কাছে হওয়া এই হিডেন জায়গাটি একদিনের জন্য ঘুরে আসতে পারেন খুবই অল্প খরচে। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবে। তো গাইস, আজকের ভিডিওটি অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। একটি এমন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি যে জায়গাটি ওইখানকার স্থানীয় লোকজন ছাড়া অন্য কেউ ওই জায়গাটি চেনে না, এবং ওই জায়গাটি দেখতে অসম্ভব সুন্দর গাইস। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং ওই হিডেন জায়গাটি আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এবং এই হিডেন জায়গাটি দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটি। তো গাইস, যা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। স্টপ। আজকের পর থেকে আমি আর সাবস্ক্রাইব করতে বলবো না আপনাদেরকে। আপনাদের মন চাইলে আপনারা সাবস্ক্রাইব করবেন, মন না চাইলে না সাবস্ক্রাইব করবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন ওই হিডেন জায়গাটি দেখতে কিরকম সৌন্দর্যময়। আর গাইস, আপনাদেরকে বলে রাখি ওই হিডেন জায়গাটির নাম হচ্ছে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমি ওইখানে যাচ্ছি তাড়াতাড়ি। পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টের মেইন পয়েন্ট হচ্ছে এটাই। এখান দিয়ে ঢুকলে আপনার হাতে ডানে এবং বামে অনেকগুলো দোকান পাবেন, এবং খাবারের দোকানও রয়েছে, বিশেষ করে ফুচকার দোকান। এবং পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা মেইন পয়েন্ট ছাড়াও বাকি আর অনেক পয়েন্ট আছে। রেস্টুরেন্টের ভিতর দিয়ে আপনারা আসতে পারেন এই জায়গাটায়। পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে এই নাম রাখার কারণ হচ্ছে মূলত এই জায়গাটি পূর্বাচলের ভিতরে থাকার কারণে, এবং এই লেকের পানিটা সম্পূর্ণ নীল থাকার কারণে, এবং তারই চারপাশে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, এবং এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নাম রাখা হয়েছে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্ট। আমি প্রথমেই আপনাদেরকে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে আসার উপায়টা বলে দিচ্ছি, কারণ আপনারা প্রথমে ভিডিও দেখে থাকেন যে কিভাবে যাওয়া যায়। কোনো একটা জায়গা দেখার আগে আপনারা চিন্তা করেন কিভাবে ওই জায়গাটা যাওয়া যায়। তো সেজন্য আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি কিভাবে আপনারা আসতে পারেন পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে। প্রথমে গেছে আপনারা পূর্ব দিক থেকে বা পশ্চিম দিক থেকে যেখান দিয়ে আসেন না কেন, আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে কাঞ্চন ব্রিজ। এবং কাঞ্চন ব্রিজে নিচে দেখেন আপনাদের অটো স্ট্যান্ড আছে, এবং ওইখান থেকে আপনাদেরকে সিএনজি বা অটোতে করে আপনারা যদি বলেন পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে যাবেন, তো ওইখান থেকে আপনারা অটো দিয়ে আসতে পারবেন। এবং বেশি ভাড়া নিবে না, 10 থেকে বা 20 টাকা নিবে জন প্রতি অটো ভাড়া। তো ওইখানে আসতে পারেন। এবং পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে আসতে ভিতর প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি ফি বা কোনো কিছু নেয় না। আর একটা সুন্দর কথা হচ্ছে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টে সকালে এক ভিউ দেখতে পাবেন আপনারা, দুপুরে আসলে এক ভিউ দেখতে পাবেন, এবং বিকালবেলা আসলে আরেক ভিউ দেখতে পাবেন। এবং এই জায়গাটা আসলে দেখতে অসম্ভব সুন্দর। এবং পুরো ব্লু লেকের চার চতুর্পাশে গাইছে অনেক রেস্টুরেন্ট রয়েছে, এবং এই বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, এবং প্রতিটা রেস্টুরেন্টে খাবারই গাছ অসাধারণ, অসম্ভব সৌন্দর্যময় খাবারই গাছ সুস্বাদু। এবং আপনারা আসবেন ফ্যামিলি বা যদি আপনার বন্ধু নিয়ে আসতে পারেন এখানে আসার জন্য। গাইস, অনেক সুন্দর জায়গায় রয়েছে, এবং আপনার এসে গাইস বিভিন্ন সময় কাটাতে পারবেন এই জায়গাতে এসে। এবং আমি আপনাদেরকে এখন পূর্বাচল ব্লু লেকটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই, এবং আমি এখন মাঝখানে আছি, এবং মাঝখান থেকে গাইস আপনাদেরকে দুই দিকে সৌন্দর্যটা কতটুকু এটা দেখাচ্ছে। আর এখানে গাইস আসলে আপনারা নদীতে গাইস এই ব্লু লেকে গাইস অনেক নৌকা রয়েছে এবং কিয়াকিং রয়েছে, ওইটাতে আপনারা ঘুরতে পারবেন এবং বিভিন্ন এনজয় করতে পারবেন। এই জায়গাতে গাইস আসলে গাইস আপনাদের অসম্ভব একটা ফিল হবে। আর একটা ব্লু লেকে একটা নতুন রেস্টুরেন্ট নির্মাণ করা হচ্ছে, যা দেখতে হুবহু কুড়ে মতন, এবং সবগুলো রেস্টুরেন্ট থেকে একটু ইউনিক আলাদা টাইপের করছে। গাইস দেখতে দেখতে আমি কিন্তু ব্লু লেকের শেষ প্রান্তে চলে এসেছি। থামেন, শেষ প্রান্তে আসলো ব্লু লেকের সৌন্দর্যময় জায়গা একটা বাকি রয়েছে, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আমি সেটা দেখাতে যাবো এখন এই শেষ প্রান্ত শেষ করে। এবং আমি যদি আপনাদেরকে বলি, আমি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করেছি, এবং এখান দিয়ে পুরোটা ঘুরে এসেছি। এইটা হচ্ছে শেষ প্রান্ত, এবং ওইখান দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমি আবার চলে যাব। ওই যা আবার মাঝখানে ব্লু লেকের, এবং সবচেয়ে সৌন্দর্যময় জায়গা হচ্ছে ওইটাই, এবং ওইটাই এখনো দেখার বাকি আছে আপনাদেরকে দেখানোর জন্য। এবং ওইটা আমি এখন যাব দেখাতে, এই শেষ প্রান্তটা শেষ করে তারপর শেষ থেকে শুরু করব আবার। সো এটা হচ্ছে ব্লু লেকের শেষ প্রান্তে, যেখানে রয়েছে অনেকগুলো ছোট ছোট নৌকা, যেটা দিয়ে আপনারা 4-5 জন অনায়াসে ঘুরে আসতে পারেন একটি নৌকাতে। এবং এক একটি নৌকার সৌন্দর্য এক এক রকমের। এখানে প্রতিটি নৌকায় ঘন্টা হিসাবে টাকা নেয়, যে নৌকা দিয়ে ঘুরবেন দাম দরা ঠিক করে তারপর ঘুরবেন। এখানে সর্বশেষ একটি রেস্টুরেন্ট আছে, যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময় এবং ইউনিক, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে গাছপালা রয়েছে, তার মাঝখানে ছোট্ট একটা ইউনিক রেস্টুরেন্ট, যা দেখতে অনেকটা সৌন্দর্যময়। আমি যদি বলি পূর্বাচল ব্লু লেকের পাশেই ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং বাণিজ্য মেলা, তাহলে কি আপনি বিশ্বাস করবেন?
যদি বিশ্বাস না করেন তাহলে আপনাদের জন্য রয়েছে এই ভিডিওটি। अच्छा দেখুন, এই হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ঢাকা বাণিজ্য মেলা, পিছনের সাইডটা পুরো ভুল লেক থেকে দাঁড়িয়ে তার ভিডিও করলাম আমি। আপনাদেরকে আরেকটা চমৎকার তথ্য দিই, পুরো ভুল লেকের পানি কিভাবে আটকানো হয়েছে সেটা আপনি আপনাকে ব্রিজের নিচে ওই যে হচ্ছে পুরো ভুল লেকের পানি, এবং এই হচ্ছে এখানকার পানি, এবং ওই হচ্ছে এখানকার পানি। তো আপনারা দেখলেন কিভাবে আটকানো হলো পুরো ভুল লেকের পানি। এটা হলো পূর্বাচল ব্লু অ্যান্টি রেস্টুরেন্টের সবচেয়ে সৌন্দর্যময় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি, যা দেখতে অসাধারণ এবং ইউনিক, এবং চারপাশে রয়েছে ছোট ছোট কুঁড়ের ঘরের মতো রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এবং তারই সাথে রয়েছে ছবি তোলার জন্য অসম্ভব একটি সৌন্দর্যময় জায়গা, যা লেকের পাশেই প্রায় অবস্থিত, এবং যেখানে আপনারা বসেই লেকের একটা সৌন্দর্যময় ভিউ নিতে পারবেন। এই ভিউটা নেওয়ার জন্য আপনাদেরকে একবার হলো এই জায়গাতে এসে ঘুরে যাওয়া প্রয়োজন। ঢাকার খুব কাছাকাছি হয় আপনারা একদিনের জন্য এই জায়গাটা চয়েস করতে পারেন এবং তার সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। তো গাইস, আপনাদেরকে পূর্বাচল ব্লু লেক অ্যান্ড রেস্টুরেন্টের সম্পূর্ণ জায়গাটা দেখানো হয়েছে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছু দেখানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মন চাইলে করবেন, মন চাইলে না করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি এরকম ভিডিও আরো চান তাহলে বলবেন, আরো দেওয়ার চেষ্টা করব।